জীবন বাঁচাতে কুকুরের মাংস খাচ্ছে সেন্ট মার্টিনের কুকুর। এমন দৃশ্য দেখে কুকুরের জন্য খাদ্য পাঠাতে উদ্যমী হন একদল মানুষ। ভাই আমরা কেমনে সাইডে যাইতাম। এই যে মা কুকুরটা কি অবস্থা, হাড্ডি বের হয়ে গেছে। খাবার দিতে আসছে, আমাদেরকে ডিস্টার্ব দিও না। খাবারের অভাবে মৃতপ্রায় অসংখ্য কুকুর। জীবন বাঁচাতে হাড্ডি ভেবে গাছের খড়কুটো কামড়াচ্ছে অবলা প্রাণীরা। এ যেন ৭৪-এর দুর্ভিক্ষ নেমে এসেছে সেন্ট মার্টিনের কুকুরদের জীবনে। ডিহাইড্রেশন লেভেল কতটুকু, স্কিন ডিজিজ, মানে এমন কুকুর অনেক আশেপাশে বিশাল অনেক কুকুর। আরো বলতেছে ভাই যে জাস্ট কিন্তু নামলেন, ভিতরে নাকি আরো বাজে অবস্থা। সেন্ট মার্টিনে খাবারের অভাবে না খেয়ে মরছে শত শত কুকুর। খাদ্য সংকটে মরে পড়ে আছে একটি কুকুর। জীবন বাঁচাতে সেই মরা কুকুরের মাংসই যেন একমাত্র অবলম্বন বাকি কুকুরদের। দেখছেন খাইতে কিন্তু কি অবস্থা, না এগুলো হচ্ছে অবস্থা না, হচ্ছে এই খাবারটা কিন্তু অবস্থা না, তারপরে কাজ। বাংলাদেশের গর্ব সেন্ট মার্টিনে পৃথিবীর পর্যটক থেকে শুরু করে বিশ্ব রাজনীতির নজর এখন সর্বোচ্চ আলোচনায়। সারা বছর পর্যটকদের আনাগোনা থাকায় তাদের উচ্ছিষ্ট খাবারে টিকে থাকতো দ্বীপের কুকুরেরা। সম্প্রতি সেখানে পর্যটকদের বিধিনিষেধ আরোপ করায় না খেয়ে মারা যাচ্ছে প্রভুহীন কুকুরের দল। কোথা থেকে আসতেছে ডগি গুলা, বাপরে বাপ। কুকুরদের এমন দৃশ্য নাড়া দিয়েছে কুকুরপ্রেমী মানুষের হৃদয়ে। তাই গাড়ি ভর্তি করে বস্তাকে বস্তা খাবার নিয়ে হাজির হচ্ছেন স্বেচ্ছাসেবী সংগঠন। খাবার পেয়ে আনন্দের যেন শেষ নেই কুকুরদের। সেন্ট মার্টিনে কুকুরদের দুর্দশার সংবাদে বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন প্রথম দফায় খাবার নিয়ে দ্বীপে পৌঁছান। কুকুরের জন্য সহায়তা পাঠানো খাবারের তালিকায় রয়েছে ৩,০০০ কেজি ডগ ফুড, ৫,০০০ ডিম, মুরগির মাংস, চাল, ডাল এবং ২০০ কুকুরের চিকিৎসা সরঞ্জাম। গত ২৪শে নভেম্বর দুপুরে টেকনাফের শাহপরীর দ্বীপ জেটিঘাট দিয়ে ঢাকাস্থ সম্মিলিত প্রাণী রক্ষা পরিষদ নামের সংগঠনটির ১১ সদস্যের একটি প্রতিনিধি দল এসব সহায়তা নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দেয়। ওটা দেখছি ভাই, ওটা একজনের কুকুর কামড়ালে তখন চিকিৎসা করবো। এই যাও তোমরা চলে যাও। এত বাজে অবস্থা। খাও বাবা, খাও ভাই, এটা খেয়ে নাও, হ্যাঁ ওটা খাও। আমার রাতে আবার আসবো এখানে খাবার নিয়ে আসতে হবে এই জায়গায়। খাওয়া ভাই।